হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো নতুন ভিডিওতে বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি। ইন দিস ভিডিও আই মেক ইউ নলেজেবল ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যান্ড ভার্সাটাইল ফিগার্স। এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াকিবহুল করাবো বা জানাবো একজন বিখ্যাত বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্বের সাথে, এবং সে হচ্ছে কি ডক্টর এপিজে আব্দুল কালাম। তার মধ্যে কী ছিল? এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেংথ অফ মাইন্ড। তার মনের মধ্যে অসাধারণ শক্তি ছিল, কারেজ, সাহস ছিল, হ্যাঁ, ডিজায়ার টু এক্সেল, এবং উন্নতি করার তার মধ্যে প্রচণ্ড আগ্রহ ছিল, ইচ্ছা ছিল। সে শুধুমাত্র নট অনলি ফ্রম ইন্ডিয়ান পার্সপেক্টিভ, সে শুধুমাত্র ভারতীয় ক্ষেত্রে বিখ্যাত ছিল না, বাট দ্য ইউনিভার্সাল সিনারিও, হ্যাঁ, বিশ্বজনীন পরিপ্রেক্ষিতেও সে একজন বিখ্যাত চরিত্র ছিল। তার বন্ধু অরুণ তিওয়ারি, হ্যাঁ, তার একটা কলিগ তাকে প্রোপেল করেছিল বা কম্পেল করেছিল, তাকে বাধ্য করেছিল এই ধরনের একটা তার আদর্শ নিয়ে, হ্যাঁ, একটা আত্মজীবনী লেখার জন্য। তো এখানে আমরা যে প্রোজ পিসটা দেখতে পাচ্ছি, স্ট্রং রুটস। তো স্ট্রং রুটস মানেটা কি? স্ট্রং রুটস মানে হচ্ছে শক্তিশালী শেকড়। শেকড়টা কি? শেকড়টা হচ্ছে আমাদের অ্যানসেস্টর্স বা আমাদের ফোরবিয়ার্স, আমাদের বংশধর বা পূর্বপুরুষ, যাদের কাছ থেকে আমরা উৎপত্তি হয়েছি। তো আমাদের স্ট্রং রুট যদি শক্তিশালী থাকে, তবে আমরাও কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারবো। ঠিক আছে? তা আমরা এই সমস্ত আইডিয়ালিজম, ফার্মনেস, স্পিরিচুয়ালিটি, যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আরোহণ করব, সেই সমস্ত লিগাসি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমরা এই অংশটা শুরু করছি। তো আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম 1931-এ জন্মগ্রহণ করেছিল, 2015-এ মারা গিয়েছিল। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। সে ছিল একজন মহাকাশযান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। ফর এ মেজর পার্ট অফ হিজ লাইফ হি ওয়ার্কড অ্যাজ এ সায়েন্টিস্ট ইন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। ঠিক আছে? তাহলে তার জীবনের বেশিরভাগ অংশই সে ভারতীয় মহাকাশ কার্যক্রমে, হ্যাঁ, বিজ্ঞানী হিসেবে নিজেকে নিযুক্ত করেছিলেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। ঠিক আছে? তো এই সমস্ত কিছু বিখ্যাত লেখা সে লিখেছিল। তো হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 to 2007। সে হচ্ছে ভারতের প্রেসিডেন্ট ছিলেন 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। তো স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তো স্ট্রং রুটসটা হচ্ছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ উইংস অফ ফায়ারের একটা উদ্ধৃত অংশ। ইন দিস এক্সট্রাক্ট, এই উদ্ধৃত অংশে হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড, সে তার শৈশব জীবনের কথা বলেছে, হ্যাঁ, ইন হিজ হোম টাউন, তার নিজের বাড়িতে, হ্যাঁ, বা নিজের এলাকাতে তার শৈশব জীবন কীভাবে কাটিয়েছে সে সম্পর্কে বলেছে। দ্য পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথর্স আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে সে যে তার প্রথম দিককার জীবনটা কীভাবে, কীরকমভাবে কাটিয়েছে সেটা দেখিয়েছে, এবং তার আধ্যাত্মিক যে উন্নতিটা কতটুকু হয়েছিল সেটাও দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পের প্রথমেই এই গদ্যটার প্রথমে দেখতে পাচ্ছি, আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য ইস্টওয়েল মাদ্রাস স্টেট। অর্থাৎ লেখক এখানে বলছে যে আমি, মধ্যবর্তী তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম পূর্বতন মাদ্রাস রাজ্য, যে তখনকার নামটা ছিল মাদ্রাস, সেই মাদ্রাস রাজ্যের, রামেশ্বরমের দ্বীপ শহরে আমি জন্মগ্রহণ করেছিলাম একটা তামিল পরিবারে। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নুল আবেদিনের না ছিল প্রথাগত শিক্ষা, না ছিল সম্পদ। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তবুও তার মধ্যে ছিল একটা সহজাত জ্ঞান, অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং তার মধ্যে ছিল উদারতা। শুধুমাত্র শিক্ষার মাধ্যমেই বা কনভেনশনাল শিক্ষার মাধ্যমেই কিন্তু একজন মানুষ সত্যিকারের আত্মশিক্ষায় শিক্ষিত হতে পারে না, তার জন্য তার ইনার কোয়ালিটিও দরকার হয়। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। হ্যাঁ, তার একটা আদর্শ সহসঙ্গী সে খুঁজে পেয়েছিল আমার মা আশিয়াম্মার মধ্যে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল শি ফেড এভরিডে। আমার এটা মনে নেই যে সে প্রতিদিন কত লোককে খেতে দিত, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার ইট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু এইটুকু আমি, নিশ্চিত যে বেশিরভাগ বাইরের লোকরাই, আমার সাথে খেত, যতটা না আমার পরিবারের সদস্যরা আমার সাথে খেত। মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আমার পিতামাতাকে মনে করা হতো একজন আদর্শ দম্পতি। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশধারা ছিল খুবই বিখ্যাত। কেন বিখ্যাত ছিল? কারণ ওয়ান অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন
bestowed the title of বাহাদুর by the British, কারণ আমার মায়ের বংশধরদের মধ্যে একজনকে হ্যাঁ ব্রিটিশের দ্বারা বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ ম্যানি চিলড্রেন, আমি ছিলাম অনেক বাচ্চাদের মধ্যে একজন। এ শর্ট বয়, আমি ছিলাম বেশ খাটো ছেলে বা বেটে ছেলে, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, এবং দেখতে খুব কুৎসিত ছিলাম। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এবং আমি হ্যাঁ কুৎসিত ছিলাম কিন্তু আমার বাবা মা ছিল বেশ লম্বা এবং সুন্দর। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের দিকে মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা বেশ সুন্দর বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের রাস্তাতে। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, তাহলে আমার কঠোর বাবা বা কঠোর তপস্বী বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাগুলোকে এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিস আর প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন খাবারের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে, সেই সমস্তগুলো আমাদেরকে মেটাতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমি এটা বলতে পারি যে আমার শৈশব জীবন ছিল বেশ নিরাপদ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, আবেগের দিক থেকে এবং পার্থিব দিক থেকে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, সে আমার সামনে একটা কলার পাতা রেখে দিত। অন হুইচ, যার উপরে সি দেন লেডেলড রাইস, তারপর সে এক হাতা ভাত দিত। অ্যারোমেটিক সাম্বার, এবং সে হচ্ছে সুগন্ধযুক্ত সাম্বার দিত। সাম্বার হচ্ছে দক্ষিণ ভারতের এক ধরনের ডাল জাতীয় খাবার। আর কি দিত, এ ভ্যারাইটি অফ সার্ভ, এক ধরনের তীক্ষ্ণ হোমমেড পিকেল, আমের বাড়ির তৈরি আচার, ঘরের তৈরি আচার, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং দিত একদলা সতেজ কোকোনাটের চাটনি। তো আমরা তারপরে পৃষ্ঠাটা দেখছি কি আছে। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এখানে শিবা মন্দির ছিল, শিব মন্দির ছিল, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল তাদের তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ। আর লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাতে বেশিরভাগটাই ছিল মুসলিম লোকেরা, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু এখানে কিছু হিন্দু পরিবারেরাও বসবাস করতো। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে মা আমাকে নিয়ে যেত সন্ধ্যার প্রার্থনার জন্য। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার সেন্টেড, আমার একটু ক্ষীণতম ধারণা ছিল না যে আরবি প্রার্থনাগুলোকে উচ্চারণ করা হতো। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম যে দে রিচড গড, সেগুলো ঈশ্বরের কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা প্রার্থনার শেষে মসজিদ থেকে বেরিয়ে আসতো, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের লোকেরা বাইরে বসে থাকতো। ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো, ঠিক আছে। ম্যানি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে আবার আমার বাবাকে এক বাটি জল দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যে এই হাতের আঙুলের ডগাটা তাই তোমার ওই বাটির মধ্যে দিত। অ্যান্ড সে এ পেয়ার, এবং প্রার্থনা করে দিত, ঠিক আছে, বা মন্ত্র উচ্চারণ করতো। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলগুলো আবার অসুস্থ লোকদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমার আরও মনে পড়ে, পিপুল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, আমার আরও মনে পড়ে যে লোকেরা আমাদের বাড়িতে আসতো বাবাকে ধন্যবাদ দেওয়ার জন্য সুস্থ হওয়ার পরে। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা তখন হাসতো এবং তাদেরকে বলতো যে দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাও। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, ওখানকার যে রামেশ্বরম মন্দিরের সবথেকে যে বড় পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, সে ছিল আমার বাবার খুবই প্রিয় বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, একটা খুব স্পষ্ট স্মৃতি, আমার প্রথম দিকের বাচ্চাবেলাকার স্পষ্ট স্মৃতি মনে পড়ে এই দুটো লোক সম্পর্কে। ইচ ইন ট্র্যাডিশনাল এটার, তারা প্রথাগত পোশাক পরে থাকতো, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং আধ্যাত্মিক ব্যাপারগুলো আলোচনা করতো। হোয়েন আই ওয়াজ আস্কড
হোয়েন আই ওয়াজ ওল্ড অ্যানাফ টু আস্ক কোয়েশ্চেন, যখন আমার বেশ বয়স হলো বা আমার যখন বেশ ম্যাচুরিটি আসলো, তখন আই আজ মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। আমি তখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কী, প্রার্থনা করলে কী হয়। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এই প্রার্থনার মধ্যে কিছু রহস্য নেই। র্যাদার বরং প্রেয়ার মেড পসিবল এ কমনের অফ দ্য স্পিরিট বিটুইন পিপুল, এই প্রার্থনা হচ্ছে মানুষের আত্মার মধ্যে প্রত্যেকটা মানুষের আত্মার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, সে বলেছিল ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরটাকে অতিক্রম করে যাচ্ছ, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং বিশ্বের একটা অংশ হয়ে যাচ্ছ। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা হচ্ছে কোনো সম্পদ, বয়স, জাত, ধর্মমত, এগুলো কোনো কিছুই মানে না। যখন তুমি এই প্রার্থনার মাধ্যমে তোমার শরীর থেকে বিশ্বের সাথে মিলিত হবে। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, আমার বাবা এই জটিল আধ্যাত্মিক ধারণাগুলো সহজ সরল একবারে সাদামাটা তামিল ভাষাতে পরিণত করতো। হি ওয়ান্স টোল্ড মি, সে একবার আমাকে বলেছিল, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে যে অবস্থায় থাকুক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে অবস্থায় সে এখন পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো বা খারাপ। এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, প্রত্যেকটা মানুষই হচ্ছে এই স্বর্গীয় সত্তার একটা বিশেষ অংশ। সো হোয়াই উই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেম, তাহলে আমরা কেন এই জটিলতা, দুঃখ, দুর্দশা, সমস্যা থেকে ভয় পাবো। হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিং, তুমি বোঝার চেষ্টা করো তোমার এই দুর্দশাটা। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্টারস্পেকশন, দুর্দশা সবসময় আমাদের আত্মদর্শনের সুযোগ করে দেয়। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তাহলে তুমি সেই সমস্ত লোকদেরকে কেন বলো না যারা তোমার কাছে সাহায্যের জন্য আসে, উপদেশের জন্য আসে। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, সে তার হাতটা আমার কাঁধের উপর রাখলো, অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ, এবং আমার চোখের দিকে তাকালো। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, কিছুক্ষণের জন্য সে কিছুই বলল না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন সে যাচাই করছিল আমার সক্ষমতা বা আমার সামর্থ্য আছে নাকি তার কথাগুলো বোঝার, এইটা যাচাই করছিল আমার চোখের দিকে তাকিয়ে। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে সে একটু নিচু এবং গভীর কণ্ঠস্বরে উত্তর দিল। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, ঠিক আছে, তার উত্তর আমাকে অদ্ভুত শক্তি এবং আগ্রহ দিয়ে পরিপূর্ণ করলো। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, যখনই কোনো মানুষেরা নিজেদেরকে একা একা দেখে, স্বাভাবিকভাবে তারা কোনো বন্ধু খোঁজে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখনই তারা সমস্যায় থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা চায় কোনো একজন তাদেরকে সাহায্য করুক। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাসি, যখনই তারা কোনো নিষ্ক্রিয় অবস্থায় বা তারা কী করবে বুঝতে পারে না, সেরকম একটা অবস্থায় পৌঁছায়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা খোঁজে এমন কেউ এসে তাদেরকে পথ দেখাক, তারা খোঁজে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, তোমাদের জীবনে যত বারবার ঘটে যাওয়া যে যন্ত্রণা, লঙ্গিং, আকাঙ্ক্ষা অ্যান্ড ডিজায়ার, এবং যে চাহিদাগুলো, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজস্ব সাহায্যকারী খুঁজে পেয়ে নেয়। ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোকেরা আমার কাছে দুর্দশায় আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি শুধুমাত্র একটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করি, এবং সেই সমস্ত শয়তানি শক্তিগুলোকে প্রার্থনা এবং নৈবেদ্যের দ্বারা তাদেরকে প্রপিশিয়েট করি, মানে কমিয়ে দিই, ঠিক আছে, তা শান্ত করি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনো অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, প্রত্যেককে বুঝতে হবে আমাদের ভেতরে যে এক ধরনের ভয় তাড়িত দৃশ্য রয়েছে, সেই জিনিসটাকে আমাদের বুঝতে হবে, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সেক দ্য এনিমিটি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, এবং আমাদের ভেতরে যে এক ধরনের আমাদের ইচ্ছা বা আমাদের চাহিদা পরিপূর্ণ করার জন্য যে শত্রু আমাদের ভেতরে রয়েছে সেটার মধ্যে, এবং আমাদের যে বাইরের শত্রু, বাইরের যে অদৃষ্টের প্রতি একটা ভয়
তার মধ্যে একটা পার্থক্য আমাদের বুঝতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে আর 4 AM বাই রিডিং দ্য নামাজ। আমার মনে আছে আমার বাবা তার দিন শুরু করে, হ্যাঁ, 4টের দিকে নামাজ পড়ে, বিফোর ডন, ভোরবেলার আগেই। আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। তো নামাজের পরে সে হচ্ছে হেঁটে চলে যেত আমাদের ছোটো নারকেল বাগানে, যেটা আমাদের ছিল অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। তারপরে সে ফিরে আসতো, ঠিক আছে, 12টা কোকোনাট, 12টা আপনার অ্যাবাউট এ ডজন কোকোনাটস, হ্যাঁ, ঠিক আছে, এবং সে 12টা নারকেল হচ্ছে তার কাঁধের উপরে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসতো। অ্যান্ড অনলি হোয়েন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরে সে তার সকালের খাবার খেত। দিস রিমেইন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এই রুটিনটা বা এই নিয়মটা চলছিল তার, হ্যাঁ, 60-এর শেষ ডিজিট অবধি পর্যন্ত চলছিল, ঠিক আছে, ষাটের সেই পর্যায় পর্যন্ত চলছিল। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমারটা সারাটা জীবন ট্রাইড টু ইমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি আমার সারাটা জীবন আমি আমার বাবার সমকক্ষ হওয়ার চেষ্টা করছি বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে। আই হ্যাভ এন্ডিভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার। আমি সর্বদা চেষ্টা করেছি যে মৌলিক সত্যগুলো বোঝার চেষ্টা করেছি যেটা আমার বাবা আমাকে প্রকাশ করেছে। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এবং এবং হচ্ছে আমি বুঝেছি যে একটা স্বর্গীয় শক্তি রয়েছে দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা আমাদেরকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মিজারি, দুর্দশা, মেলানকলি, দুঃখ, ফেইলিওর, ব্যর্থতা থেকে তুলতে পারে। অ্যান্ড গাইড ওয়ান্স টু ফেল, এবং একজনকে সত্যিকারের জায়গাতে নিয়ে যেতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং কেউ যদি তার আবেগগত এবং দৈহিক বন্ধনকে কোনোভাবে ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে সে স্বাধীনতা, সুখ এবং মনের শান্তির দিকে পৌঁছাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং তোমরা এই ভিডিওটাকে যতটা পারবে কমেন্ট, শেয়ার এবং লাইক করবে।